স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লাস করার যোগ্য ছাত্র তো জামাতের আমির এখনো হইতে পারে না। যে এনি ভাইকে ইঙ্গিত করে হাসনাত এবং সার্জিস কোন ভাষায় কথা বলেছে, এই তরুণরা নাকি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করবে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে ধরনের বেয়াদবি করেছেন, এই বেয়াদবির জন্য আপনারা দুঃখ প্রকাশ করুন। অন্যথায় পরবর্তীতে জামাতের আমির যদি অধিবেশনে জাতীয় সংসদে কথা বলতে যায়, তখন যদি বিএনপি জোটের সকল এমপিরা দাঁড়িয়ে তারা যদি হট্টগোল করে, তখন কি পরিস্থিতি সামাল দিতে পারবেন? আপনারা তো এই ধরনের আচরণ করার পথ তৈরি করে দিচ্ছেন। সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে ধরনের বেয়াদবি গতকাল করেছেন, এর জন্য আপনারা দুঃখ প্রকাশ করুন। অন্যথায় যারা বিএনপি করে, যারা বিএনপির জোট সরকারও রয়েছে, তারা কিন্তু পরবর্তীতে যদি এরকম কোনো আচরণ করে জামাতের আমির বক্তব্য দিতে যায়, আর তারা যদি সেটার প্রতিক্রিয়া ব্যক্ত করে, তার দায় কিন্তু বিএনপি সরকার নিতে পারবে না। আপনারা শুরু করেছেন, গতকাল আপনারা দেখেছেন হাসনাত এবং সার্জিসের কি আচরণ, মারমুখী আচরণ। মনে হচ্ছে যে বিএনপির এমপিদেরকে, মন্ত্রীদেরকে তারা শাসাচ্ছে। আমাদের এনি ভাই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, খেয়াল করেছেন ভিডিও, যে এনি ভাইকে ইঙ্গিত করে হাসনাত এবং সার্জিস কোন ভাষায় কথা বলেছে। এই তরুণরা নাকি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করবে। জামাতের সাথে নির্বাচনী জোট করার মধ্য দিয়ে এনসিপির তরুণরা বিপদগামী হয়েছে। আমি তাদেরকে বলবো, বাংলাদেশে আপনাদের এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। এই যে বিএনপি যদি একটি গ্রামে একটি সমাবেশের আহ্বান করে 1000 মানুষ হয়ে যায়, হয় না? এনসিপি একটি জেলায় প্রোগ্রাম করে 100 মানুষ হয় না। আপনাদের সাংগঠনিক সক্ষমতা আপনাদের বুঝতে হবে। জামাতের সাথে থাকলে মানুষ কেন নতুন বন্দোবস্তের রাজনীতি করার জন্য আপনাদের সাথে যাবে? জামাতের সাথে যেদিন এনসিপি হাত মিলিয়েছে, সেদিন এনসিপির ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে মানুষ মনে করছে জামাতও যাহা এনসিপিও তাহা, নতুন দল এনসিপি বলে কিছু নাই। নাহিদ ইসলামকে মানুষ প্রশ্ন করে, আপনি কি জামাতের এমপি নাকি এনসিপির এমপি? এবং কেউ মনে করে না যে প্রকৃতপক্ষে জনগণের ভোটে জামাতের আমির এবং নাহিদ ইসলাম এমপি নির্বাচিত হয়েছে, বলে না অনেকে। দেখেন, ইলেকশন মেকানিজম নিয়ে তারা প্রশ্ন তোলে। মানুষের প্রশ্ন হলো, জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার পাশ দেখিয়েছে, অন্যথায় তারা নাকি নির্বাচন মানত না। এই জন্য তারা আইওয়াস করে মূলত নাহিদ ইসলাম এবং জামাতের আমিরকে পাশ দেখিয়েছে। আজকে সে কোন ভাষায় কথা বলছে? যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নাকি, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লাস করার জন্য আসি নাই। আরে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লাস করার যোগ্য ছাত্র তো জামাতের আমির এখনো হইতে পারে নাই, হইতে পেরেছে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এত জ্বালা, তার কথাগুলোর কোনো উত্তর দিতে পারে? আমাদের কথার কোনো উত্তর দিতে পারে? গালিগালাজ ছাড়া জামাত এবং এনসিপির লোকজন এই মুহূর্তে আর কিছু পারে না। তারা সংসদে আইনের ভাষায়, সংবিধানের ভাষায় কোনো কথা বলতে পারে না। তাদের একটাই দায়িত্ব, সংসদে হট্টগোল করা। শোনেন, সংসদে যদি হট্টগোল করেন, রাষ্ট্রকে আপনারা অস্থিতিশীল করেন, তাহলে আপনারা উপকৃত হবেন, সেই চিন্তা বাদ দেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা উপকৃত হবে। শেখ হাসিনাকে নিয়ে ডিসেম্বরে আন্দোলন করতে চান, আপনারা ক্ষমতায় যেতে চান, বিএনপি এবং বাংলাদেশপন্থী লোকজন বসে থাকবে না। আমাদেরও প্রস্তুতি রয়েছে। স্পষ্ট কথা, সরকারকে ব্যর্থ করার সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করাবে ইনশাআল্লাহ। আমি জাতীয়তাবাদের সকল শক্তিকে বলবো, জামাত এবং এনসিপি আওয়ামী লীগকে সাথে নিয়ে রাষ্ট্রকে অশান্ত করার যে পায়তারা করছে, আপনারাও প্রস্তুতি নিয়ে থাকুন। তারা যদি মনে করে দেশকে ব্যর্থ করবে, তাহলে জামাত এবং এনসিপিকে দেশের জনগণ কিন্তু ব্যর্থ করে দিবে।